খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা। ভালোবাসা কানে ধরছি আর না আস আমি খেয়েছি তুমি না। হোটেলে তুমি গেছো আমরা না, পুলিশের কাছে ধরা তুমি খেছো আমরা না। টমেটো তোমার চেয়ে সুন্দর হয়, মিষ্টি কুমড়া হচ্ছে। ওয়েট, আপনারা হয়তো এই মিষ্টি কুমড়াকে চিনতে পারছেন না। এই মিষ্টি কুমড়া হচ্ছে বরিশালের রোদেলা আপা, সরি রোদেলা হোটেলে কট খাওয়া মাহি আপা। বিয়ের আগে সে এরকম থাকলো, বিয়ের পর সে এখন মিষ্টি কুমড়া হয়ে গেছে। আগে শুনতাম যে বিয়ের পর মেয়েরা মোটা হয়। তা ঠিক আছে, বিয়ের পর মেয়েরা মোটা হয়, বাট আপনি এমাটামা মিষ্টি কুমড়া হয়ে গেছে। गजब बेइज्जती है। বেশি খাওয়া হচ্ছে, এখানে দাওয়াত ওইখানে দাওয়াত, বেশি বেশি খাইতে খাইতে আমি এইভাবে বেশি বেশি খাওয়া হইতেছে নাকি কোনো কিছুর সাইড এফেক্ট হইতেছে? মানে রোদেলা হোটেলে যা শুনলাম তাতে মনে হচ্ছে কোনো কিছুর সাইড এফেক্ট হইতেছে। আমি বলুম না, আমার শরম করে। একদিনের জন্য তুমি গায়েব হতে পারলে, অদৃশ্য, কি করবে তখন? প্রথমে তো আমি 100% শিওর রোদেলা হোটেলে যাবে। আচ্ছা, কোথায় ধরা খেয়েছো? কোথায়? হোটেল রোদেলা। হোটেল রোদেলা ধরা খাইছে, সেটা টক শোতে এসে আবার গর্ব করে বলতেছে। আমরা দুইটা মেয়ে ছিলাম। কোনো ছেলে ছিল না? আমার হাজবেন্ড ছিল। তোমার হাজবেন্ড দুইটা মেয়ের সাথে একসাথে ছিল? না আমি আর আমার ফ্রেন্ড ছিল। তাহলে তোমার ফ্রেন্ডও তোমার সাথে? আমার সাথে, হ্যাঁ। তোমরা তিনজন এক রুমে ছিলা? হ্যাঁ। হোয়াট কাইন্ড অফ সাইড এফেক্ট? দুইটা মেয়ে একটা ছেলের সাথে, তাও নাকি তার হাজবেন্ড। মানে আমি বুঝতেছি না, অন্য মেয়ে নিয়ে নিজের হাজবেন্ডের সাথে, তাও আবার হোটেলে। বুঝো না এই ব্যাপারটা। ইস, এরকম বউ যদি সবাই থাকতো। বরিশালে আমাকে 50% মানুষ চিনে। তোমাকে চেনে? হ্যাঁ, তা তো চিনবি। যেভাবে নাসিম কদম দিয়ে টিকটক করেন তাতে মানুষ আপনাকে চিনবেই। তাছাড়া আপনার ভিডিওর কমেন্ট দেখলেই বোঝা যায় আপনি বরিশালে কিসের জন্য বিখ্যাত। বাবার বয়সী, দাদার বয়সী, এরা অনেকে অনেক ভাবে বলছে যে মাহি তোমাকে ভালো লাগে। আপনি যেভাবে অনলাইনে এসে নাসিম কদম দেন তাতে দাদার বয়সী লোকেরা আপনাকে অফার করবে, সেটা সিম্পল। ঠিক বলেছো। আপনার নষ্টামি দেখে তারা হয়তো কন্ট্রোল করতে পারে না। অনেকে বলে মাহিয়া মাহি ভাইরাল হতে সবসময় কিছু না কিছু করে। আমি যেটা করি সেটাই ভাইরাল হয়ে যায়। অ্যাকচুয়ালি সে ভাইরাল হতে চায় তাই এগুলো করে, আদারওয়াইজ ভাইরাল হতে তাদের নষ্টামি ছাড়া কোনো ওয়ে নাই, কারণ তাদের ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নেই, আছে শুধু নষ্টামি। শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি, কিন্তু মজা পাবি না, কারণ আমি এক্সপ্রেশন দিব না। না, সেটা আমরা জানি, আপনি সবাইকে দেহটাই দেন, মন দেন না। আর একটা মন কয়জনকে দিবেন? আপনার তো কাস্টমার অনেক। সেদিন সাংবাদিকদের সাথে তোমার কিছু তর্ক বিতর্ক হয়েছিল। আচ্ছা, তোমার কি মনে হয় সাংবাদিকদের কারো ছবি তুলতে পারমিশনের প্রয়োজন আছে? আমি জাস্ট ওনাকে বলছি যে আপনি কি জিজ্ঞাসাবাদ করবেন আমাকে করেন। জিজ্ঞাসা যেটা করতে চাই সেটা হলো, আপনার যদি হাজবেন্ড হয়ে থাকে তাহলে আপনি বাসা নিয়ে আসতেন, দুটা মেয়ে একটা ছেলের সাথে হোটেলে গেছেন কি করতে? রিল্যাক্স হইতে। তবে যাই হোক, মাহিয়া আপা কিন্তু রোদেলা হোটেলে কট খেয়ে এই পূর্ণতা পাইছে। তার পূর্ণতা উপলক্ষে টক শোতে তার মুখে একটা গান শুনতে চাই। গান গেয়ে এবার একটা টিকটক করে দেখাও। আমার বুকে ভরা মৌচাক তোরে লাগি বানাইছি, রসে ভরা কলসি তোরে লাগি জমাইছি, মধু গিলে খাবি কি আমায় চুষে খাবি কি, খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা। খাওয়া শেষ করে যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।